ওয়েলকাম টু কিশোরা ইউটিউব চ্যানেল। তো কিশোরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা কিন্তু আপকামিং যে কোনো এক্সামের জন্য তোমাদের প্রস্তুতি করিয়ে দেব। আপকামিং যে রেলের পরীক্ষাগুলো রয়েছে, এএলপি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, এনটিপিসি রয়েছে, তো সেই সমস্ত পরীক্ষায় যে রিজনিংগুলো আসে, যেরকম টাইপের রিজনিংগুলো আসে বা এসেছিল, সেই রকম রিজনিং নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। দ্বিতীয় ক্লাস আমার কিন্তু প্রথম ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখে নেবে যারা এখনো দেখোনি। আমি বলে দিচ্ছি, যদি কেউ আমার এই রিজনিংয়ের ক্লাসগুলো দেখো, অবশ্যই সে আপকামিং পরীক্ষাগুলোতে রিজনিংয়ে 100% মার্কস করতে পারবে। তাই আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু রিজনিংয়ের ক্লাস নিয়ে আসছি। ভালো করে দেখে নাও এবং নিজে খাতা পেন নিয়ে বসো। আমি করার আগে তোমরা আগে সলভ করো, সলভ করার পরে শুধু উত্তরটা মিলিয়ে নাও। যদি না বুঝতে পারো, উত্তর মিলাতে না পারো, যদি ভুল হয়, তাহলে তুমি অবশ্যই আমার সলভটা দেখে নাও। চলো আর কথা না বলি, আমরা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমাদের যে রিজনিং হবে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আরআরবি গ্রুপ ডি জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং ক্লাস 2। এটা হচ্ছে আমার ক্লাস 2। আমি ইতিমধ্যে ক্লাস 1 দিয়ে দিয়েছি, তাই আমরা আজকে ক্লাস 2 শুরু করতে চলছি। তো দেখে নাও। তো চলো তাহলে শুরু করে দিচ্ছি আমরা। আমাদের আজকে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, দেখো রিজনিং এর প্রথম কোশ্চেনটা কি বলেছে, প্রদত্ত সংখ্যা ও চিহ্নের ক্রমটি দেখুন এবং প্রশ্নটির উত্তর দিন। যখনই তুমি এরকম সিকোয়েন্স এবং নাম্বার দেখবে, এটাকে নাম্বার সিকোয়েন্স বলা হয় চ্যাপ্টার রিজনিং এ। তো তখনই তুমি এইখানে যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা পড়বে। এইখানে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটাকে তুমি পড়বে। তো দেখো কি বলেছে, এরকম কতগুলি, ভালো করে ক্লিয়ারলি বোঝো, এরকম কতগুলি সংখ্যা রয়েছে এখানে, এরকম কতগুলি সংখ্যা রয়েছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি সংখ্যা। তার মানে এরকম কতগুলি সংখ্যা, আমি একটা সংখ্যা নিলাম 2, এরকম কতগুলি সংখ্যা রয়েছে যার প্রত্যেকটি ঠিক আগে কি রয়েছে, ঠিক আগে একটি সংখ্যা। তো আমি ঠিক আগে আরেকটি সংখ্যা 1 নিলাম এবং ঠিক পরে একটি চিহ্ন মিলে আমি স্টার দিয়ে বোঝালাম। তার মানে আমার কিরকম আসতে হবে, এখানে প্যাটার্নটা আসতে হবে কি, দুটো সংখ্যা আসতে হবে এবং একটি চিহ্ন আসতে হবে। তো চলো আমরা দেখবো কোথায় দুটো করে সংখ্যা আছে এবং একটি চিহ্ন আছে, সেটাকে আমরা সার্কেল করব। লক্ষ্য করে এই যে দুটো সংখ্যা এবং একটি চিহ্ন রয়েছে। আবার দেখো দুটো সংখ্যা রয়েছে, একটি চিহ্ন রয়েছে। আমার দুটো করে সংখ্যাকেই টার্গেট করতে হবে, নাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো না। তো আর কোথাও দেখো দুটো সংখ্যা পরপর নেই এবং একটি চিহ্ন নেই, তাহলে অ্যান্সার হবে দুটো। অপশন বি হচ্ছে আমাদের সঠিক। যারা বোঝনি তারা অবশ্যই ভিডিওটাকে সলভ দেখে নাও। চলো নেক্সট আমরা কোশ্চেন এবার যাব। তো নেক্সট যে কোশ্চেনটা আমাদের রয়েছে, দেখো 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, খুবই সুন্দর একটা কোশ্চেন। আমরা জানি কোডিং ডিকোডিং এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা কোডিং ডিকোডিং, যে কোনো পরীক্ষার জন্য। তো সেখান থেকে এই কোশ্চেনটা দেওয়া আছে। তো চলো আমরা এটাকে সলভ করব। কি বলেছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ টু ইস কুইন জিপ কে কোড করা হয়েছে HJSXAEM। খুবই ইম্পর্টেন্ট এবং খুব তাড়াতাড়ি কিভাবে করা যায়, আমরা এটা অনেকেই করতে পারি কিন্তু সময় লাগে। আমি কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা বুঝিয়ে দিচ্ছি, দেখো। এবং জিপ আর্ক রেশিওকে PBHGZOD লেখা হলে, তাহলে ZIP আমাদের কোশ্চেন বলছে ZIP কে কিভাবে কোড করা হয়। চলো ZIP। তো আমি দেখবো এই যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোডগুলো দিয়েছে, ল্যাঙ্গুয়েজগুলো যে দিয়েছে, এই যে ল্যাঙ্গুয়েজ এগুলো, আর এটা হচ্ছে তার কোড, এই যে এটা হচ্ছে তার কোড, সেম ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে তার কোড। তো আমি দেখবো ZIP কোথায় রয়েছে, দেখো ZIP এখানে রয়েছে, আমি সার্কেল করলাম ZIP। সেম ZIP আর কোথায়, এই যে এটাতেও রয়েছে, সার্কেল করলাম। তো আমি দেখব দুই জায়গাতে কোন কোডটা রয়েছে, যে কোডটা দুই জায়গাতে রয়েছে সেটাই হবে অ্যান্সার। তো দেখো আমাদের এখানে HJSXEM, এখানে দেখো HJ আছে, দেখো H আর J যে রয়েছে কোডটা, এই যে H যে কোডটা রয়েছে, এই H আর J কোডটা কিন্তু আমাদের দুই জায়গাতেই রয়েছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি অবশ্যই এই যে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। একদম ক্লিয়ারলি খুব তাড়াতাড়ি কিভাবে করতে পারবে সেটা আমি দেখিয়ে দিলাম। চলো নেক্সট এবার আমরা যাবো। দেখো নেক্সট আমাদের যে কোশ্চেনটা চলে আসছে, তো দেখো আচ্ছা, চলো নেক্সট আমরা দেখবো এবার। তো তোমরা এটাকে একটু সলভ করো, দেখি একাই পারো কিনা। চলো সলভ করো।
চলো আমি তোমাদেরকে সলভ করিয়ে দিচ্ছি। এবার লক্ষ্য করে এখানে বলা আছে যদি 7284153 সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সঙ্গে প্রতিটি বিজোড় অঙ্ক মানে বিজোড় যে সমস্ত অঙ্ক সংখ্যা রয়েছে তার সঙ্গে 2 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে এইভাবে গঠিত নতুন সংখ্যাটিতে বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কগুলি যোগফল কত। চলো আমরা দেখব যেগুলো কি রয়েছে বিজোড় সেগুলোতে কি করব আমরা 2 যোগ করব, আর যেগুলো জোড় রয়েছে সেগুলোতে 1 বিয়োগ করব। চলো বিজোড়গুলোতে আমরা 2 যোগ করব, এখানেই করে দিচ্ছি আমরা। বিজোড়গুলোতে যদি 2 যোগ করতে হয় আমাদেরকে, তাহলে আমরা করে দিচ্ছি এখানেই। দেখো বিজোড় মানে 7, 2 যোগ করলে হবে 9, জোড় 2 যোগ করতে হবে 1 3, তাহলে এটা জোড় আবার তাহলে হবে 9, এটা 4 আছে তাহলে যোগ করতে হবে কি আমাদের 1 5 হবে, 1 আছে 3 হবে, 2 যোগ 5 আছে 7 হবে, 3 আছে 5 হবে, তাহলে আমার এইটা কিন্তু নতুন একটা সংখ্যা তৈরি হয়ে গেল 9395397 কোশ্চেন কি সংখ্যাটিতে বাম দিক থেকে, যে বাম দিক মিনস এটাকে বাম দিক বলা হয়, এটা বাঁ দিক বলা হয়, আর এটাকে ডান দিক বলা হয়। বাম দিক থেকে দ্বিতীয় মানে 3, ডান দিক থেকে দ্বিতীয় মানে 7, অঙ্কগুলি যোগফল, তাহলে 7 আর 3 10 হবে, 10 এই যে আমাদের অপশন এ হচ্ছে আমাদের 10 দেওয়া আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ারলি বোঝা গেল? যারা বোঝো নাই তারা কিন্তু বুঝে নাও। চলো নেক্সট আমরা দেখবো। এবার নেক্সট আমাদের রয়েছে 4 নম্বর যে কোশ্চেনটা, সুন্দর একটি জিআই চলে আসছে দেখো। চলো 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, প্রদত্ত ক্রমে প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কোন বর্ণগুচ্ছটি বসবে যাতে ক্রমটি যুক্তিযুক্তভাবে সম্পূর্ণ হয়। এটা একটা সিরিজ আমরা জানি, তো সিরিজটা আমরা এখানে অবশ্যই সলভ করব। ওরা বলছে এল কে ও, তারপরে ও জে কিউ, তারপরে আর আই এস, তারপরে হচ্ছে ইউএইচ ইউ, তারপরে কোশ্চেন মার্ক দিয়েছে ওরা। তো চলো আমরা বলছি এই যে সিরিজগুলো যখন দেবে, এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম এই রিজনিং এর প্র্যাকটিসের, সেই ভিডিওতে কিন্তু দেওয়া আছে, দেখবে কিভাবে করা যায় খুব তাড়াতাড়ি। এছাড়াও আমার সিরিজ চ্যাপ্টার রয়েছে, যারা এখনো জানো না সিরিজ ভালো করে তারা আমার সেই ভিডিও দেখে নাও, সিরিজের পুরো ক্লাস দেওয়া আছে। চলো আমরা দেখে নিচ্ছি। তো দেখো এল থেকে কিউ, আমরা দেখবো এল থেকে কিউ আসলো, এল থেকে ও কয় ঘর বাদ দিয়ে এল এম এন ও, এল এর পরে এম আসে এন, তারপরে +2 করলো, পি বাদ কিউ বাদ আর সেম +2, এস বাদ টি বাদ ইউ, তাহলে ভি বাদ ডব্লিউ বাদ এক্স দিয়ে আমাদের স্টার্ট, এক্স দিয়ে আমাদের সব অ্যান্সার রয়েছে। চলো নেক্সট আমরা কে, দেখো কে থেকে তো জে আসে না তাই না, মানে মাইনাস হয়, তাহলে আমরা এই দিক থেকে যাব, খুব তাড়াতাড়ি হবে এইচ আই জে কে, তাহলে এখানে কি জি হবে, তার মানে আমরা প্রথমত বুঝে গেলাম প্রথমত এক্স হবে তারপরে জি হবে। তো এক্স জি কতগুলো অ্যান্সার, এটা তো হবে না, হয় এটা নাহলে এটা হবে। চলো নেক্সট আমরা যাব। আবার দেখো ও আছে, এই যে ও থেকে ও থেকে কিউ, ও পি বাদ কিউ, আর বাদ এস, টি বাদ ইউ, তাহলে ভি বাদ ডব্লিউ, তাহলে আমাদের অ্যান্সার এক্স জি ডব্লিউ কোথায়, এটা তো হবে না, এটা ওয়াই ছিল সরি, এক্স জি ডব্লিউ মিনস অপশন এ, অপশন হচ্ছে এ আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ারলি বোঝা গেল? তো খুব ইম্পর্টেন্ট কিন্তু জিআই গুলো পরীক্ষার জন্য। চলো নেক্সট দেখো আমাদের স্টেটমেন্ট এবং কনক্লুশন রয়েছে, খুব ভালো জিআই স্টেটমেন্ট এবং কনক্লুশন। চলো তোমরা এটা সলভ করো স্টেটমেন্ট কনক্লুশনটা। তো চলো আমি সলভ করে দিচ্ছি তোমাদের। দেখো ওরা কি বলছে, প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন। প্রদত্ত বিবৃতিগুলি সাধারণভাবে পরিচিত তত্ত্বগুলি থেকে ভিন্ন বলে মনে হলেও তা সত্য হিসাবে মেনে নিন। মানে এগুলো আমাদের পড়ার দরকার পড়ে না, আমরা শুধু এই স্টেটমেন্ট এবং কনক্লুশন যে রয়েছে এই জায়গাটুকু আমরা ক্লিয়ারলি বুঝবো। সব আপেল হয় বাইক, আমরা জানি সব আপেল, এগুলোকে আপেল ধরলাম, সব আপেল কি, সব আপেল হচ্ছে বাইক। তো আমরা যদি সব কথাটা যেখানে থাকে সেটা ভেতরে যায় বাইক, মানে পরের কথাটা উপরে যায়, মানে তার ভেতরে ঢুকে যায় আর কি। সব বাইক হলো প্লেন, আবার বলছে সব বাইক প্লেন, এগুলো সব প্লেন। কোশ্চেন এবার কি বলছে, সিদ্ধান্ত সব আপেল হয় প্লেন, দেখো সব আপেল হয় প্লেন, একদম রাইট। সমস্ত আপেল, এখানে যতগুলো আপেল রয়েছে সব তো প্লেনের ভিতরে না, রাইট একদম সঠিক 1। সব বাইক হয় আপেল, তো সব বাইক কখনো আপেল হবে না, কারণ এই যে সব বাইক মানে এই যে এতগুলো বাইকের মধ্যে তো আপেল শুধু এইটুকু না, সব বাইক কিভাবে আপেল হয়, তাহলে 2 হচ্ছে ভুল। তাহলে আমরা জানবো কি সিদ্ধান্ত 1 অনুসরণ করে, কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে, অপশন সি টা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট
তো নেক্সট দেখো আমাদের এখানে রয়েছে একটা সুন্দর জিআই রয়েছে। কোডিং ডিকোডিং থেকে আমাদের এই জিআইটা কিন্তু দেওয়া আছে এখানে, কোডিং ডিকোডিং থেকে কিন্তু দেওয়া আছে আমাদের এই জিআইটা। তো লক্ষ্য করো এখানে বলছে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে RHBA একটি নির্দিষ্ট পদ্ধতিতে UK HG হলে DTZY সম্পর্কিত আবার একটা কোড দিয়েছে, তাহলে বলছে MCRQ কোন বিকল্পটির সঙ্গে সম্পর্কিত। চলো আমরা করব। তো আর থেকে ইউ কিভাবে আসে? আর মানে 18, ইউ মানে 21, মানে 3 এগিয়ে গেল। এইচ মানে 8, কে মানে 11, 3 এগিয়ে গেল। আবার বি মানে 2, আর এইচ মানে হচ্ছে 6, এইচ মানে তো 8, বি মানে 2, এইচ মানে 8, তাহলে এখানে আবার এগিয়ে গেল কত? 6 এগিয়ে গেল। এ মানে 1, জি মানে 7, 6 এগিয়ে গেল। প্রথমে কত এগিয়ে গেল? 3, তারপরে 6 এগিয়ে গেল। সেম এখানেও দেখো তাই করেছে। ডি 4, 7, 20, 23, সেম এগিয়ে গেল। এবার এটা এখান থেকে আমরা করবো। এম মানে 13 এর সঙ্গে 3 যোগ করলে 16 হবে। 16 মানে পি, আমাদের সব অপশন পি দিয়ে রয়েছে। সি মানে 3 যোগ করলে হবে 6 মিনিট হবে এফ। তাহলে পিএফ দিয়ে অ্যান্সার দেখো, একটাই আমাদের পিএফ দিয়ে আছে, আমরা শর্ট করে অ্যান্সার দিয়ে দেবো তাড়াতাড়ি। পিএফ দিয়ে আমাদের একটাই অ্যান্সার রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি আমাদের সঠিক। তো তোমাদের কি ঠিক হলো কিনা আমাকে কমেন্টে জানিয়ে দাও। তো এরকম আমি কিন্তু জিআই তোমাদের নিয়ে আসবো প্রত্যেকটা, প্রতি সপ্তাহে নিয়ে আসবো রিজনিং। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও। রেলের গ্রুপ ডি চাকরি বা রেলের যে কোনো চাকরি পেতে গেলে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আমাদেরকে। এবার দেখো আমাদের যে কোশ্চেন নাম্বার 7 রয়েছে, প্রদত্ত সংখ্যা ও চিহ্নের ক্রমটি। একটু আগে আমরা প্রথম যে কোশ্চেনটা এরকমই ছিল, সেম কোশ্চেন দিয়েছে। চলো আমরা এটাকে সলভ করব। ওরা বলছে কি দেখো, ডান দিক এমন কতগুলো চিহ্ন আছে, ডান দিক হচ্ছে এটা আর ওইটা হচ্ছে বাম দিক লেখা আছে। এমন কতগুলো চিহ্ন, আমরা একটা চিহ্ন দিলাম, মনে করো একটা চিহ্ন, এমন কতগুলো চিহ্ন ওরা বলছে। তো চলো একটা চিহ্ন দিচ্ছি আমরা। তো চিহ্ন মনে করো আমরা দিতে পারি যেরকম একটা চিহ্ন ধরে নিলাম। চিহ্ন আছে যার প্রতিটি ঠিক আগে একটি সংখ্যা, ঠিক আগে একটি সংখ্যা মানে আমি সংখ্যা 2 ধরে নিলাম, ঠিক আগে একটি সংখ্যাকে আমি 2 ধরে নিলাম, এবং ঠিক পরে একটি সংখ্যা মানে আবার পরে একটি সংখ্যা মানে 1 ধরলাম। তার মানে চিহ্ন থাকবে মাঝে, তার সামনের সংখ্যা পিছনের সংখ্যা। চলো কোথায় আছে খুঁজবো আমরা চিহ্নকে আগে। এই যে দেখো চিহ্ন আছে, তার চিহ্নটা দেখো সামনের সংখ্যা পিছনের সংখ্যা রয়েছে। আবার আমরা দেখবো চিহ্ন, দেখো এখানে নেই চিহ্ন আছে, সংখ্যা নেই, সংখ্যা আছে কিন্তু আগে পরে আমার চিহ্ন দরকার নেই। এই যে এখানে দেখো আমার চিহ্ন মাঝে থাকতে হবে, আগে পরে সংখ্যা থাকতে হবে। দেখো আর কোথাও নেই, কিন্তু এইখানে আছে একটা 7 আছে, তার আগে একটা চিহ্ন আছে। সরি একটু ভুল বললাম, এটা হবে না, এটা হবে না, মানে আগে পরে তো সংখ্যা থাকতে হবে তাই না? তো আগে পরে সংখ্যা মাঝে চিহ্ন আর আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের অপশন কি হবে? সি, একটি হবে। অপশন সি হচ্ছে এক। ক্লিয়ারলি বোঝা গেল। খুব ইম্পর্টেন্ট রেলের গ্রুপটির জন্য এই নাম্বার সিকোয়েন্স চ্যাপ্টারটি আমার করা আছে, যারা জানো না তারা ভিডিও দেখে নিতে পারো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তো রেলের যদি পরীক্ষায় তুমি রিজনিং এ ফুল মার্কস পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো। আমরা এখানে রিজনিং এবং ম্যাথ, এরপরে রিজনিং এর পরে আমরা ম্যাথ নিয়ে আসবো, যাতে তোমরা ফুল স্কোর করতে পারো এবং পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সারগুলো দিতে পারো। তো চলো আমাদের নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখে নাও। নেক্সট রয়েছে কি, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে নিচে 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিকে অনুসরণ করে এবং সেই কারণে তারা একটি দল সব গঠন করে। মানে হচ্ছে এটাকে বলা হয় ক্লাসিফিকেশন। তো তোমাদের এগুলো পড়লে চলবে না, পরীক্ষার হলে সময় নষ্ট করা যাবে না, তাই প্র্যাকটিস করতে করতে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যে কোন চ্যাপ্টার থেকে দিয়েছে তুমি যাতে একবারে ধরে নিতে পারো। এটাকে ক্লাসিফিকেশন বলা হয়। যারা ক্লাসিফিকেশন চ্যাপ্টার সম্পর্কে জানো না, আমার ভিডিও দেওয়া আছে সেই চ্যাপ্টারে, দেখে নেবে। তো চলো আমরা এটা সলভ করছি। দেখো এস এবং ইউ কিভাবে এগুলো আসলো আমাদের দেখতে হবে। আচ্ছা এস এর পরে আমরা যদি বলি টি বাদ দিয়ে তো ইউ আসে না, বি এর পরে সি বাদ দিয়ে ডি, ঠিক আছে, আর এর পরে এস বাদ দিয়ে টি, ঠিক আছে, কে এল এর পরে এম, ঠিক আছে। লক্ষ্য করে ইউ এর পরে ভি, ডি এর পরে ই, টি এর পরে ভি তো হয় না, কারণ ইউ এর পর ভি, ডি এর পরে আর একটা দেখো এম এর পরে এল। তাহলে আমরা কোনটা আলাদা পেলাম? সি নাম্বার আলাদা পেলাম, কারণ এখানে এই সিকোয়েন্সটাকে মেনটেন করেনি যেগুলো বাকিতে করেছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সি। সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ারলি বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা যাবো এবার। চলো সলভ করো।
তো চলো তাহলে দেখে নেওয়া যাক, খুব ইম্পর্টেন্ট একটা আমাদের কোশ্চেন, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার সিকোয়েন্স। অনেকেই এগুলো বড় বড় ভেবে ছেড়ে দিয়ে আসে, লাভ নেই, ছাড়া যাবে না, আমাদের স্কোর ভালো করতে হবে। আমরা যদি 80% তুলতে চাই তো আমাদের কিন্তু এগুলোকে আমরা কিন্তু করতে হবে আমাদের পরীক্ষায়। বর্তমান যা কম্পিটিশন লেভেল, সেখানে কিন্তু 75 to 80% নিচে কিন্তু চাকরি পাওয়া খুবই কঠিন ব্যাপার, তাই আমাদের কিন্তু এগুলো করতে হবে। চলো কি বলছি, এটাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট বলা হয়। 6জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? 6জন ব্যক্তি ABCD এবং উত্তর দিকে মুখ করে বসে আছে। তো চলো আমার এখানে রো দেওয়া আছে, দেখো একটা রো এখানে বলা আছে যে রো, তাহলে সারি আমার দেওয়া আছে উত্তর দিকে মুখ, এই যে উত্তর দিকে আমি সবার মুখ করে দিয়েছি এখানে তীর দিয়ে। 6জন ব্যক্তি মানে 6টা টার্ন আছে, 1 2 3 4 5 6। তো অবশ্যই তোমরা করবে, না পারলে আমার সলভ লিখবে এবং উত্তরটা মিলাই নেবে লাস্টে। বলছে কি এ বসেছে ডি এর ঠিক বাম দিকে, চলো ডি কে আমরা নিলাম, ডি এর ঠিক বাম দিকে এ বসেছে। তো আমি এই জায়গাটাতে যে কোনো জায়গায় ডি নাও, কোনো সমস্যা নেই। ডি এর বাম দিক কোনটা? এটা বাম দিক হবে, এখানে এ বসেছে। সি বসেছে ই এর বাম দিকে, এখানে দেখো আমরা ডি এ এর বাম দিকে, এটা আমরা লাইন করলাম, তো এটাকে সার্কেল করলাম। এবার খুঁজবো এই ডি আর এ দিয়ে কোথায় লাইন আছে, দেখো এই যে সি এবং ডি পরস্পর পাশাপাশি বসেছে, তাহলে আমি ডি এর পাশে সি বসালাম, পাশাপাশি না। এবার দেখবো সি দিয়ে কোথাও লাইন আছে কিনা, যে সি বসেছে ই এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, সি আবার ই এর বাম দিক থেকে তৃতীয় স্থান, তাহলে ই এর বাম দিকে তৃতীয় স্থানে যদি সি হয়, তাহলে আমি কিন্তু এখানে ই কে নিতে পারি ভাই। এখানে যদি আমি ই কে নেই, এখানে যদি আমি ই কে নিয়ে নেই, তাহলে ই এর বাম দিক মানে এটা, আর বাম দিক মানে অবশ্যই বাম দিকে তৃতীয় স্থানে বসাতে পারি আমি। এই বাম দিকে তৃতীয় 1 2 3 নম্বরে আমার সি বসে গেছে। তারপরে চলো এফ বসেছে বি এর ঠিক বাম, দেখো এফ আবার কি, এফ বসেছে বি এর ঠিক বাম দিকে, এফ বসেছে বি এর ঠিক বাম দিকে। আচ্ছা বি কে কোথায় বসালে বলো তো তার বাম দিকে আমি এফ কে বসাতে পারবো? অবশ্যই বি কে যদি আমি এখানে বসে, তার বাম দিকে আমি এফ কে এখানে বসাতে পারবো, তাছাড়া তো বসানো যাবে না, ইম্পসিবল। তাহলে এবার কোশ্চেন কি, ই ও এফ এর মাঝে কতজন বসেছে? ই আর এফ এর মাঝে কতজন? দেখো একজন ব্যক্তি বসেছে, এই যে একজন ব্যক্তি বসেছে, তাহলে ই আর এফ এর মাঝে একজন ব্যক্তি বসেছে। তো আমার আর একজন ব্যক্তি ছিল যাকে আমরা এখনো বসাইনি না, 6জনকে বসিয়েছি আমরা। চলো তাহলে আমাদের হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল আমাদের একজন বসেছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো পরীক্ষার জন্য, রেলের আপকামিং এক্সাম গুলোর জন্য। চলো নেক্সট আমাদের আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। তো চলো তোমরা এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে আগে সলভ করে দেখি, না পারলে কিন্তু আমার তোমরা সলভ করে শুধু অ্যান্সার মেলাবা, না পারলে আমার সলভ দেখবে। ক্লিয়ার বোঝা গেল? আমি বলিনি যে আমার ভিডিও সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। চলো যারা পারি তারা অবশ্যই শুধু অ্যান্সার মেলো, যারা পারি না তারা অবশ্যই সলভ দেখো। টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে এম এন ও পি কি ডব্লিউ এক্স এবং ওয়াই বসে আছে। ডব্লিউ বসে আছে ও এর বাম দিকে তৃতীয় স্থানে। যখনই এগুলো দেবে সেটিং অ্যারেঞ্জমেন্ট বুঝে নাও। অ্যাট ফার্স্ট তুমি আগে না কি দেখবে বলো তো, এখানে কতজন ব্যক্তি আছে সেটা দেখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। কতজন ব্যক্তি, যে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্টে কতজন ব্যক্তি সেটা আগে দেখবে। চলো কেন্দ্রের দিকে মুখ করে, দেখো আমি কেন্দ্রের দিকে মুখ করালাম, এই যে কেন্দ্রের দিকে সবাই মুখ, এখানে একজন বসাবো, এখানে গোল করা আছে আমার। চলো ডব্লিউ বসে আছে ও এর বাম দিকে তৃতীয় স্থান। তুমি যে কোনো জায়গায় ডব্লিউ কে নাও, যে কোনো জায়গায় তুমি যে কোনো জায়গায় ডব্লিউ কে নাও। আমি এখানে ডব্লিউ কে নিলাম, মনে করো আমি এখানে ডব্লিউ কে নিলাম। ডব্লিউ কি ও এর বাম দিকে তৃতীয় স্থানে, সরি ওকে নাও, এখানে আরো সোজা হবে, ইজি হবে। ও এর বাম দিক কোনটা? আমরা জানি এই যে আমার বাম দিক, এই দিকটা তৃতীয় স্থানে ডব্লিউ, তাহলে 1 2 3 এখানে ডব্লিউ আছে, কারণ ও এর বাম দিকে তৃতীয় স্থানে ডব্লিউ আছে। ভালো কথা। এবার আমার যেহেতু ওই লাইনটা হয়ে গেল, কোন লাইনটা হয়ে গেল ভাই? এই যে লাইনটা হয়ে গেল আমার, তাই আমি এই লাইনটাকে গোল করলাম। আমার বাকি আছে কোন লাইন? দেখবো ডাব্লিউ এবং ও এর সঙ্গে কোথায় আমার কানেকশন করানো আছে, ওই লাইনটাকে আমাদের করতে হবে। দেখো ও বসে আছে এন এবং এক্স উভয়ের ঠিক পাশে, মানে যে ও ব্যক্তিটা, এই যে ও ব্যক্তিটা এন আর এক্স এর একদম পাশে রয়েছে, মানে তুমি এখানে এন কে নিতে পারো অথবা তুমি এখানে এক্স কে নিতে পারো, যে কোনো একটা। সেম এখানে এন কে নিতে পারো অথবা এক্স, মানে কোনটা কোথায় এন কোথায় এক্স এখনো জানি না, কিন্তু পাশে আছে ওরা, করতে করতে বুঝে যাবো। চলো এবার আমার এন আর এক্স নিয়ে কোথাও লাইন আছে কিনা দেখবো। দেখো এক্স বসে আছে, এই যে লাইনটা আমরা ছাড়ছিলাম, এক্স বসে আছে, লক্ষ্য করো
আমরা যে লাইনটা ছাড়ছি সেটাকে এবার করি। দেখো এক্স বসে আছে ওয়াই এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এক্স এক্স ওয়াই এর বাম দিকে দ্বিতীয় স্থানে, চলো ওয়াই কে কোথায় নিলে বাম দিকে দ্বিতীয় স্থানে এক্স কে বসাতে পারবো সেটাই আমাদের করতে হবে, তাহলেই ঠিক নালে ভুল। দেখো আমি এই দুটো তো এগুলো তো নিতে পারবো না, হয় ওয়াই কে এখানে এখানে নাহলে এখানে নিতে হবে। তিনটা জায়গার আমার এখন জাস্ট তিনটা জায়গা পড়ে আছে, তাহলে ওয়াই এর বাম দিকে দ্বিতীয় স্থানে বলেছে, বাম দিক মানে এদিকে যেতে হবে, হ্যাঁ কিনা, অথবা যদি এদিকে যাই তাহলে ডান দিক হয়ে যাচ্ছে, তাহলে আমার এই দিকে যেতে হবে কিন্তু, তাহলেই কিন্তু বাম দিক হবে। তো বাম দিক কি, এক্স বসে আছে ওয়াই এর বাম দিকে দ্বিতীয়, যদি আমি এখানে এক্স কে নেই ভাই, তাহলে দেখো এই দিকে কি যাওয়া যাবে দ্বিতীয় স্থান, তাহলে এখানে ওয়াই হতো না, কিন্তু এখানে তো ওয়াই হবে না, এন হবে, কারণ এন আবার এন আর এন এখানে হবে, কারণ এন আবার ও এর পাশে আছে। তার মানে আমি এক্সটাকে এখানে নিতে পারলাম না, এটা ভুল, এটা আমার হবে না। তাহলে এটা আমার এক্সটাকে তাহলে আমি ওখানে নিতে পারলাম না, এক্স কে এখানে বসাতে হবে। এক্স কে যদি এখানে বসে, এবার লক্ষ্য করো ভালো করে বুঝে নাও, ওয়াই এর বাম দিক দ্বিতীয়, তাহলে আমি বলো তো এখানে যদি ওয়াই নেই ভাই, তাহলে ওয়াই এর বাম দিকে দ্বিতীয় স্থান হচ্ছে কিনা, হচ্ছে তো নাকি, তো ওয়াই এর বাম দিকে দ্বিতীয় স্থান হয়ে গেল। কোশ্চেন এবার আমাদের দেখতে হবে এদের সঙ্গে কোথাও লিঙ্ক আছে কিনা। পি এবং ডব্লিউ পাশাপাশি বসে নেই, আমার দুটো জায়গা ফাঁকা আছে, এক হচ্ছে এইটা জায়গা ফাঁকা আর এক হচ্ছে এইটা, পি আর ডাব্লিউ পাশাপাশি বসে নেই। তো পি আর ডাব্লিউ এখানে যদি আমি পি কে বসাই ভাই, তাহলে ডাব্লিউ তো পাশে বসে যাচ্ছে, তার মানে পি এখানে বসবে, তাহলে আমি পি কে এখানে বসিয়ে নিলাম। আর একজন বাকি আছে, কে বাকি আছে, ও বাকি আছে ভাই, না ও হয়ে গেছে, এম হয়ে গেছে, না এম বাকি আছে, তাহলে এম কে আমি এখানে বসাতে পারি, এই যে এম, বাস আমার সার্কেল কমপ্লিট হয়ে গেল। এবার কোশ্চেন কি, এম এবং এক্স এর মাঝে কতজন, এই যে এম আর এই যে এক্স, এম আর এক্স এর মাঝে কতজন, কোন দিক থেকে, এই যে এম এর ডান দিক থেকে গণনা করলে, দেখো এম এর ডান দিক মানে কোনটা হয় বলো, এম এর ডান দিক যদি আমি যাই তাহলে এই দিকটা হবে না, কারণ এরা সার্কেলের দিকে মুখ করে না, এই যে আমি মনে করো এই যে আমি বসি, তাহলে আমার ডান দিকে এদিকে হচ্ছে না, ডান দিকে কতজন হবে, একজন দুইজন, এম আর কার বলছে এক্স, দুজন হবে, কারণ এখানে এক্স আছে, তাহলে অ্যান্সার হবে দুজন। আমাদের ডি হচ্ছে একদম সঠিক অ্যান্সার, দুজন হবে অ্যান্সার। বোঝা গেল ক্লিয়ারলি, দেখো বুঝে নাও আরেকবার। তো চলো তাহলে ক্লিয়ার, এবার আমরা নেক্সট যে যাব। তো নেক্সট যে হচ্ছে প্রদত্ত ক্রমের প্রশ্নবোধক চিহ্নটি স্থানে কোন সংখ্যা, অবশ্যই সিরিজ দিয়েছে, চলো আমরা এটাকে সলভ করবো, খুব ইজিলি এটা সলভ করা যাবে, তোমরাও এটা সলভ করতে পারবে। তো দেখো এখানে কি বলেছে, 421 পরে 23, তারপরে 27, তারপরে 33, তারপরে 41, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি। দেখো 21 থেকে 23 2 বাড়লো না, 23 থেকে 27 4 বাড়লো, প্রথমে 2 তারপরে 4, তারপরে 27 থেকে 33 কত কত বাড়লো, 6 বাড়লো, 2 4 6 এবার 8 বাড়লো, দেখো তাহলে এবার 10 বাড়বে, 10 মিনস 441 প্লাস 10 যদি আমরা করি তাহলে আমার হবে 451, এটা কারেক্ট অ্যান্সার 451। তো অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল, তাহলে আমাদের অপশন কিন্তু সি হবে একদম সঠিক অ্যান্সার। চলো নেক্সট এবার যাবো আমরা। তো এই যে 12 নম্বর কোশ্চেন, তো আমরা এতক্ষণ থেকে যতটুকু করলাম তোমাদের কার কতগুলো ঠিক হলো একটু আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দাও, কারণ আমারও তো ইচ্ছা করে যে তোমরা কতটা ঠিক করলে কতটা না করলে, কিরকম তোমাদের প্রিপারেশন সেটা আমার জানার ইচ্ছা আছে, তাই তোমরা কিন্তু জানিয়ে দাও। সেম আবার কোডিং ডিকোডিং দিয়ে থেকে দিয়েছে, NU3 একটি নির্দিষ্ট পদ্ধতিতে QQ11 হয়, সেম EL7 HS7 হয়, KP11 নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত, চলো আমরা করব। 3 থেকে 11 আসলো, দেখো 3 থেকে 11 যদি আমরা প্রথমত আসি তাহলে কি হবে বলো, 8 যোগ হবে, 7 7 মানে কি সেম, তো আমাদের 7ই রাখলো, তাহলে 11 সঙ্গে হয় 8 যোগ হবে, তাহলে 17 হচ্ছে, অথবা না মিলছে না, আমাদের ওভাবে হবে না, আলাদাভাবে করতে হবে। চলো আমরা দেখি আগে, আমরা আগে ডিজিট গুলো মানে লেটার গুলোকে দেখি। আচ্ছা এন থেকে কিউ আসলো, কিভাবে আসলো দেখি, এন মানে 14, কিউ মানে 17, তাহলে 3 ঘরে গিয়ে আসলো। ই থেকে এইচ, ই মানে 5, এইচ মানে আর 3 ঘর, তাহলে কে হচ্ছে 11 3 14, অর্থাৎ 14 মিনিট এন দিয়ে স্টার্ট হবে। তো এন দিয়ে আমাদের অ্যান্সার কোনটা আছে, এন দিয়ে অ্যান্সার হয় এ নাহলে ডি হবে, হয় এ হবে নাহলে কিন্তু ডি হবে, যে কোনো একটা এন দিয়ে আমাদের কিন্তু স্টার্ট আছে, যে কোনো একটা কিন্তু হবে, আলাদা হবে না। চলো তাহলে আমরা দেখে নিচ্ছি কোনটা হবে। তো এবার কি বলছে, পরে ইউ, ইউ মানে কত হবে, 21 হবে, একদম মুখস্থ রাখতে হবে কোড যে আমাদের প্লেস ভ্যালুগুলো। কিউ মানে 17 হবে, তো 21 থেকে 17 মাইনাস করলে 4 হবে, তারপরে 4 মাইনাস করলে এখানে, এল মানে 12, এখানেও 4 মাইনাস, তাহলে পি মানে 16, 4 মাইনাস করে দাও,
ই মানে যদি 16 হয় 4 মাইনাস করলে কি হবে 12 হবে। 12 মিন্স অপশন ডি। এই যে দেখো আমাদের এল হবে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এল। দেখো আমাদের সংখ্যার দরকার নেই, আমাদের কিন্তু কোড মিলে গেল, আমাদের লেটার দিয়ে মিলে গেল, অর্থাৎ লেটার দিয়ে আমাদের অ্যান্সার হয়ে চলে আসলো, এনএল হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট আমরা যাবো। দেখো নেক্সট আমাদের যেটা রয়েছে আবার একটা ম্যাথামেটিক্যাল অপারেশন, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যদি প্লাস এর অর্থ মাইনাস হয়, মাইনাসের অর্থ গুণন হয় এবং গুণনের অর্থ ভাগ হয় এবং ভাগের অর্থ প্লাস হয়, তবে নিচের সমীকরণটিকে যদি আমরা সলভ করি কত অ্যান্সার আসবে বের করতে বলছি, খুবই ইম্পর্টেন্ট। তো এর মাঝে একটা কথা বলি, তো শোনো, তোমরা নিশ্চয়ই রেলের চাকরি নেবে। তো রেলের চাকরি নিতে গেলে প্রচুর অঙ্কের স্যালারি পাওয়া যায়। তো মোটা অঙ্কের স্যালারি যখন তুমি গুনবে, তার মানে কি তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি যদি এখন পরিশ্রম করো, রাত জেগে যদি পড়াশোনা করো, অন্য কোনো কাজ না করে, মোবাইল ইউজ না করে, টিকটক না বানিয়ে, ফেসবুক না বানিয়ে যদি তুমি পরিশ্রম করো, তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবে। আর ভবিষ্যতে জীবনকে সুন্দরভাবে সাজাতে গেলে আমাদের টাকা দরকার, আর টাকা আমাদের আসে ইনকাম করলে। ইনকাম আমাদের করা যায় দুটো উপায়, এক বিজনেস, নাহলে জব। তুমি যদি ভালো ব্যাকগ্রাউন্ডের হও তুমি বিজনেস করতে পারবে, কিন্তু তুমি যদি ব্যাকগ্রাউন্ডের ভালো না হও তুমি কিন্তু বিজনেস করতে পারবে না। বর্তমান যুগে কিন্তু আর আগের মতো নেই যে ছোট থেকে বিজনেস শুরু করলে অনেক বড় জায়গায় যাওয়া যায়। আগে ছিল, এখন কিন্তু সেটা খুবই কঠিন ব্যাপার। তো তোমার তোমার কাছে টাকা নেই, কিন্তু তোমার কাছে সময় আছে পড়াশোনা করার। ভালো করে যদি তুমি পড়াশোনা করে একটা ভালো জব যদি নিতে পারো, তাহলেই কিন্তু তুমি তোমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবে। তাই অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আমি বলে দিচ্ছি তোমাদের সিলেকশন পাক্কা হবে এবং যে তোমরা সুন্দর মার্কস পেতে পারবে। এছাড়াও ম্যাথ এরপরে আমরা ভিডিও নিয়ে আসবো। চলো আমরা এটা সলভ করে দিচ্ছি, তাড়াতাড়ি কিভাবে শর্ট করে সলভ করা যায় তার নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা শিখে নাও। 41 minus 17 divided 133 plus 375 into 15। তো প্রথমে মাইনাস মানে কি, এই যে মাইনাস, এই যে মাইনাস মানে গুণন, তো তারপরে এই জায়গাটাতে গুণন হবে, তাহলে 41 into 17। ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে প্লাস, প্লাস মানে কি, প্লাস মানে মাইনাস, প্লাস মানে মাইনাস। গুণন মানে কি, গুণন মানে ভাগ, এই যে ভাগ। চলো আমরা সলভ করবো, অ্যান্সারটা আমরা দেখবো একটু আলাদা আছে, চলো সলভ করে নিচ্ছি। এগুলো আমরা ডিজিটাল মেথডেও করতে পারি, এমনিও করতে পারি, কোনো সমস্যা নেই। তো চলো আমরা তাড়াতাড়ি সলভ করি। 15 দিয়ে যদি আমরা করি তো কত হবে, ডিজিটাল মেথডে করি তাড়াতাড়ি হবে। হ্যাঁ চলো, 4 একে 5 ইন্টু 8 প্লাস 3 3 6 একে 7 মাইনাস 7 3 10 5 15, 7 3 10 5 15। যারা ডিজিটাল মেথড জানো না, আমার দেওয়া আছে, দেখে নেবে, ভিডিও দেওয়া আছে কিভাবে তাড়াতাড়ি কোনো অঙ্কে কিংবা জিএস অ্যান্সার বের করা যায়। তো আমরা এখানে 6 6 কাটলে হচ্ছে 1 আসবে, তো 5 8 40, 40 মানে 4 হবে, প্লাস 7 মাইনাস 1, তো 7 4 11 হবে, মাইনাস 1 মানে 10 হবে, 10 মানে 1 আসবে। ডিজিটাল মেথডে অ্যান্সার 1 আসতে হবে। চলো 9 9 7 হবে না, 1 আসবে না। 8 5 13 হবে না, তো 6 5 11 আর সাথে 18, 6 5 11 আর সাথে 18, 8 2 10 plus 15, 8 2 10 16, এইটা আমাদের অ্যান্সার হবে। চলো আমরা একটু সলভ করে নিচ্ছি ফুলফিল। তাহলে 15 দিয়ে কাটলে 15 দিয়ে 30, 30 আর এদিকে 7 5 75, 5 15 75 মাইনাস। তো এটা যদি করি আমরা কত হবে, 17 1 কে 17, তো 17 1 কে আমি 17 লিখলাম এখানে, একটু দাঁড়াও। তো 17 1 কে 17 হাতে 1, 7 হাতে 1, 4 17 8 7 28, 4 1 68, 68 1 69, 697। চলো তারপরে প্লাস তাহলে 1 3 থেকে হবে, তাহলে 7 আর 3 হচ্ছে 10 হবে, 9 3 12 1 13 হবে। তো এতটুকু দিয়েই করা যায়, হ্যাঁ অসুবিধা নেই। 25 নিয়ে নিলাম, 10 এ 5 এ 5, তো 3 এর থেকে এটা আমার 0, তার মানে এই যে অ্যান্সার আছে ডি, আমাদের আসবে 805। সরি এর আগে ভুল হয়ে গেছিল, 805 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ারলি বোঝা গেল, 805 ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট। তো নেক্সট আমাদের যেটা রয়েছে এটাকে আমরা ক্লাসিফিকেশন বলি। তো কোনটি আলাদা বের করতে বলছি, চলো আমরা আলাদাটা বের করে নিচ্ছি।
কিভাবে আসলো লক্ষ্য করো, 3 5 15 হয়ে গেল, 3 6 18। তাহলে আমরা দেখবো 4 7 28 হচ্ছে না, 5 6 30 হচ্ছে না, 8 2 16 যে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ারলি বোঝা গেল ক্লাসিফিকেশন অপশন সি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। তো চলো এবার আমরা যাব নেক্সট কোশ্চেনে। তো আমাদের এখানে যে কোশ্চেন নাম্বারটা আর কি 15 নম্বর কোশ্চেনটা মিসিং হয়ে গেছে, 15 নম্বর কোশ্চেনটা টাইপিং এ আসেনি। তো চলো আমরা 16 নম্বর কোশ্চেনটাই সলভ করছি এবার। দেখো 16 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেম ক্লাসিফিকেশন দিয়েছে, কোনটি আলাদা, চলো আমরা বের করব, তোমরা বের করো অবশ্যই। দেখো আর এস টি ইউ ভি ডব্লিউ পি কিউ, ঠিক আছে। ভি আচ্ছা এন থেকে ভি, এন মানে কত 14, ভি মানে কত, ভি মানে হচ্ছে 22, 14 আর হচ্ছে 6 20 অর্থাৎ 8 যোগ করলো 16, 16 সঙ্গে আমরা 8 যোগ করলে তো 24 হবে না এটা। আর মানে 18, আচ্ছা এল মানে 12, 12 সঙ্গে আমরা যদি 7 যোগ করি 19 হয়। আর এখানে এন মানে 14, 14 ইউ ভি মানে 22, 14 আর 6 20, 8 যোগ করলো, তাহলে আর মানে হচ্ছে 18 আর ওয়াই মানে হচ্ছে 25। তার মানে এখানে 7 যোগ করলো, এটাতে 7 যোগ করলো, এটাতেও 7 এটাতেও 7, এইটা আমার হবে না, এটাতে যোগ করছে ওরা 8, ভি মানে 22, তাই তো। তাহলে আমাদের ভুল কোনটা, অপশনে, অপশনে আলাদাগুলোর থেকে আলাদা, মানে অন্য যে ওগুলো বি সি ডি অপশনের থেকে আলাদা, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। 17 নম্বর যে কোশ্চেনটা দেখো রয়েছে সেম সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দিয়েছে, সুন্দর একটা কোশ্চেন দিয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে, চলো আমরা সলভ করব। বি সি ডি আই জে কে এবং এল 7 জন ব্যক্তি রয়েছে, উত্তর দিকে মুখ করে। বলছে কি এল এর ডান দিকে কেউ বসে নেই, তার মানে এল এর ডান দিকে যদি কেউ বসে না থাকে এল এখানে থাকবে, তাহলে 1 2 3 4 5 6 7, এই তো 7 জন ব্যক্তি হয়ে গেল, নিয়ে নিলাম আমরা। বি এবং এল এর মাঝে মাত্র 3 জন, তাহলে বি আর এল এর মাঝে 3 জন, 1 2 3, এই যেখানে বি হবে। এল এবং আই এর মাঝে কেবল একজন, তাহলে এল আর আই এর মাঝে একজন, তাহলে এল এখানে হলে এখানে আই হবে, মাঝে একজন হবে। কে বসে আছে সি এর ঠিক বাম দিকে, কে একদম সি এর ঠিক বাম দিকে, দেখো তুমি এখানে কে বা সি কে নিতে পারবে না, কারণ একদম বাম দিকে বলছে কে বসে আছে সি এর, তাহলে আমি যদি এখানে সি কে নেই তাহলে সি এর একদম বাম দিকে কে এখানে নিতে পারবো, হ্যাঁ কিনা বলো। তারপরে জে এবং এল পরস্পরের পাশাপাশি বসে নেই, তার মানে তুমি জে আর এল, এই যে এল এখানে জে কে বসাতে পারবে না, তাহলে জে এখানে থাকবে, আর একজন ব্যক্তি বাকি আছে একে বসিয়ে দাও, বি সি ডি, বি সি ডি, তাহলে ডি কে এখানে বসিয়ে দাও, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল এটা। এবার কোশ্চেন কি বলছে, ডি এর ডান দিকে কতজন, ডি এর ডান দিকে তো একজন রয়েছে এল, তাহলে অ্যান্সার হবে একজন। তো অবশ্যই বুঝে নেবে যে এইগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ প্রত্যেক প্রায় 2-3টা করে কোশ্চেন দিচ্ছে ওরা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এগুলো কিন্তু নেওয়া, তো অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে। চলো এটা তোমরা সলভ করো। চলো আমাদের ডিরেকশন টেস্ট থেকে দিয়েছে টাউন বি অবস্থিত সি এর দক্ষিণ দিকে, তো সলভ করি। সি এর দক্ষিণ দিকে, তাহলে সি কি এখানে নিলাম, সি এর দক্ষিণ দিকে কে রয়েছে, টাউন বি রয়েছে। টাউন ডি অবস্থিত বি এর পশ্চিম দিকে, বি এর পশ্চিম দিকে আমাদের এইখানে, এখানে কি টাউন বি অবস্থিত, সরি টাউন ডি, টাউন ডি, তাহলে এখানে টাউন ডি হবে। টাউন ই অবস্থিত ডি এর উত্তর দিকে, ডি এর উত্তর দিকে টাউন কে রয়েছে, টাউন ই রয়েছে, তাহলে এখানে হবে। টাউন এফ অবস্থিত ই এর পূর্ব দিকে, ই এর পূর্ব দিক মানে এটা, ই এর পূর্ব দিক মানে এইদিকে হবে এফ, টাউন এফ, এফ হবে এখানে। টাউন সি অবস্থিত এফ এর উত্তর পূর্ব, আচ্ছা এফ এর উত্তর পূর্ব মানে কোনটা হবে বলো, এফ এর যদি উত্তর পূর্ব আমরা যাই তাহলে কি হবে, আমরা যদি নর্থ সাউথ
ইস্ট ওয়েস্ট, তাহলে উত্তর পূর্ব মানে এই দিকটাতে হবে। তার মানে এই যে টাউন সি যে রয়েছে এখানে হবে না, একটু উপরে হবে, মানে এই যে এই জায়গাটাতে হবে, এটা সোজা করে এই জায়গাটাতে হবে টাউন সি। তাহলে এই যে উত্তর পূর্ব আমাদের হয়ে যাচ্ছে। টাউন এফ এর সাপেক্ষে বি এর অবস্থান কোন দিকে? দেখো টাউন এফ, টাউন এফ কোথায়? এই যে টাউন এফ, এফ এর সাপেক্ষে কার অবস্থান বলছে? বি এর অবস্থান। তো এই যে বি এর অবস্থান এইদিকে, এটা কোন দিকে হবে? এটা সাউথ, এটা হবে সাউথ, আর এটা হবে ইস্ট, মানে দক্ষিণ আর হচ্ছে পূর্ব দিক। দক্ষিণ পূর্ব আমাদের অপশন বি হচ্ছে সঠিক, দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। চলো নেক্সট। নেক্সট দেখো আবার আমাদের চলে আসছে। নেক্সট ওরা কি বলছে? ওরা বলছে যে আবার স্টেটমেন্ট কনক্লুশন, সব গরু হয় ষাঁড়। তো এই যে সব গরু হলো ষাঁড়, সব গরু হয় ঘোড়া। দেখো সব গরু ষাঁড় যেমন, সেমন সব গরু আবার ঘোড়া। এই যে হর্স দিলাম ভেতরে, এই ঘরটাকে আমি হর্স দিলাম, হ্যাঁ এটা হর্সের ঘর। কোশ্চেন, কিছু কিছু ষাঁড় হয় ঘোড়া, কিছু ষাঁড় ঘোড়া, হ্যাঁ কিছু ষাঁড় তো ঘোড়া হবেই, তাই না? যেহেতু না একটু ভুল বললাম কোনো, সব গরু হয় ষাঁড়, সব গরু হয় ষাঁড়, সব গরু হয় ঘোড়া, সব ও একটু ভুলে গেছে, সরি। সব গরু হয় ষাঁড়, সব গরু হয় ষাঁড়, আর কি সব গরু হয় ঘোড়া। ও আচ্ছা আচ্ছা, একটু বলে, সব গরু ষাঁড় আবার সব গরু আবার ঘোড়া, এই যে এরকম হবে, এরকম, হ্যাঁ এরকম হবে। এবার কি, কিছু ষাঁড় হয় ঘোড়া, তো কিছু ষাঁড় অবশ্যই ঘোড়া হবে, এইটা ঘোড়া কিন্তু, হ্যাঁ এই যে এইটা ঘোড়া, ঠিক আছে অপশনটি সঠিক। সব ঘোড়া হয় গরু, সব ঘোড়া হয় গরু না, এটা ভুল। সব ঘোড়া গরু না, এই যে এতগুলো ঘোড়ার মধ্যে তো এইটুকু গরু না, তাহলে অ্যান্সার 2 ভুল হবে আমাদের, মানে সিদ্ধান্ত 2 ভুল কিন্তু 1 ঠিক। তাহলে কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে, কোথাও আছে শুধু শুধু সিদ্ধান্ত 1 অনুসরণ করে, ডি অপশন। তো চলো নেক্সট। আবার দিয়েছে আমাদের সিকোয়েন্স থেকে, নাম্বার সিকোয়েন্স থেকে দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট। তো কি বলছে আমরা পড়বো এবার। বলছে এমন কতগুলো বিজোড় সংখ্যা আছে, যার বিজোড় সংখ্যা নিলাম একটা আমি 7, ঠিক আগে একটি জোড় সংখ্যা একটা নিলাম 6, একটি জোড় সংখ্যা আছে এবং তার ঠিক পরে একটিও জোড় সংখ্যা, পরে আবার জোড় সংখ্যা 8, মানে দুটো জোড় সংখ্যার মাঝে একটি বিজোড় সংখ্যা কোথায় আছে খুঁজতে হবে। তার মানে আমাকে আগে জোড় সংখ্যা খুঁজতে হবে। দেখো এখানে দুটো জোড় সংখ্যার মাঝে জোড় সংখ্যা হবে না এটা, তো দুটো জোড় সংখ্যা আবার খুঁজতে, এই যে জোড় সংখ্যা 4 আছে, হবে, এখানে জোড় নেই, এখানে আর কোথাও জোড় আছে দেখো, লক্ষ্য করো, না জোড় নেই। তাহলে কি বলছে, এমন কতগুলো বিজোড় সংখ্যা আছে যার প্রতিটি ঠিক আগে একটি জোড় সংখ্যা, পরে একটি জোড় সংখ্যা, তো নেই তো পেলাম না আর। এখানে বিজোড় কিন্তু আগে পরে তো বিজোড় জোড় নেই, এখানে জোড়, এখানে জোড় নেই, হবে না। জোড় আছে না, হবে না, এই যে একটা পেয়ে গেছি, একটা আছে জোড়, জোড়ের মাঝে, দুটো জোড়ের মাঝে একটা বিজোড় পেয়ে গেলাম আমরা। আবার দেখি খুঁজি ভালো করে, 6 হবে না, 8 হবে না, আর কোথাও নেই না, আর পেলাম না, একটি হবে শুধু, অপশন ডি হচ্ছে সঠিক, একটি হবে। ক্লিয়ারলি বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট আমাদের আবার একটা সিরিজ দিয়েছে, তো চলো আমরা সলভ করবো। তো সিরিজে কি বলছে ওরা, প্রথমে 13, তারপর 22, তারপর 40, তারপর 66, তারপর 103। তো আমরা কিন্তু বলতে পারি যে 13 থেকে 22, 13 দিয়ে 26 মাইনাস 2, 22, মানে 13 ইন্টু 2 মাইনাস 4, মানে 26 মাইনাস 4 হচ্ছে 22। সেম 22 ইন্টু 2 মাইনাস 4, 44 মাইনাস 4 হচ্ছে 40, সেম ইন্টু 2 মাইনাস 4, তাহলে 80 মাইনাস 4 হচ্ছে তোমার 76। তাই তো, না ভুলে এলো না, ওখানে তাই নেই, হবে না, সিরিজ ভুলে গেছে, এই জায়গা পর্যন্ত আমাদের সিরিজ মিলে গেল, এই তারপরে তো মিললো না, না তো 66 103। তো দেখা যাক কি করছে ওরা। 66 পরে 103 চলে আসছে, তো ডিফাইন কত হবে এটা, 13 থেকে 7 গেলে 6 হবে, 10 থেকে 13 থেকে 7 গেলে 6, 7 গেলে 3 হবে, তারপরে 36 ডিফাইন, এখানে কত ডিফাইন আসছে, 13 আর এদিকে 22, 13 থেকে 3 গেলে 9 হবে, এখানে ডিফাইন, এখানে কত ডিফাইন আসছে, 18 ডিফাইন, এখানে কত ডিফাইন আসছে, 40 50 60 66, এখানে 27 ডিফাইন, এখানে কত 36 ডিফাইন, এখানে ও চলো বুঝে গেছি।
দেখো খুব সোজা, 9 1 9, 9 2 18, 3 লং 27, 4 লং 36, 5 9 45। এবার এখানে 45 যোগ হবে, তাহলে 145 148 হচ্ছে সি। খুব দারুণ একটা সিরিজ দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। চলো নেক্সট। 60টি বাক্স এ বি সি ডি এফ জি একে অপরের উপরে রাখা রয়েছে কিন্তু ক্রম অনুসারে নয়। একে নিচ থেকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে, একে নিচ থেকে দ্বিতীয় স্থান। চলো আমরা সলভ করবো, খুব দারুণ। একে নিচ থেকে দ্বিতীয়, কয়টি 7টি না, তাহলে একে নিচ থেকে দ্বিতীয় মানে এটা একদম নিচ পজিশন, তাহলে আমি এখানে একে রাখতে পারি। নিচ থেকে দ্বিতীয় না, আচ্ছা এটা নিচ পজিশন, দ্বিতীয় স্থান হয়ে গেল। এ এবং ডি এর মাঝে 3টি বাক্স, তাহলে এ আর ডি এর মাঝে 3টি, 1 2 3। এ এবং ডি এর মাঝে 3টি বক্স রাখা হয়েছে। তারপরে কি বলা আছে, বি কে এর নিচে যে কোনো একটি অবস্থানে রাখা আছে। বি কে এর নিচে যে কোনো একটি অবস্থানে রাখা, তার মানে এর নিচে যে কোনো একটি অবস্থানে হতে পারে এখানে বি, আর না হলে বি এখানে রয়েছে। একটু ভুল হয়ে গেছে সিরিজটা, এটা এ এখানে হবে না, তো দেখো আমি করিয়ে দিচ্ছি। না খুব একটি ভুল হয়নি, হালকা একটু ভুল হয়েছে। চলো আমরা সলভ করছি। বলছি এ দ্বিতীয় স্থানে না, প্রথম লাইনটা একটু ভুল হয়ে গেছে। এ নিচ থেকে দ্বিতীয় স্থানে বলছো, হ্যাঁ তাহলে দ্বিতীয় স্থান মানে এইটা হবে যে দ্বিতীয় স্থানে। এবার ঠিক আছে, এ এবং ডি এর মাঝে 3জন, এ 1 2 3 ডি এর মাঝে। বি কে এর নিচে যে কোনো একটি অবস্থা, এখানেই বি বসবে, আর তো কোথাও অবস্থান নেই না। ই কে ডি এবং জি এর মাঝে, তাহলে ডি আর জি এর মাঝেই আমাদের কত 1 2 3 4 5 6 জন হয়ে গেছে না, 1 2 3 4 5 6, কিন্তু ব্যক্তি কয়জন, 7 জন, ভালো কথা। ই কে ডি এবং জি, তাহলে ডি আর জি এখানে হতে হবে, তাহলে ই এখানে হবে, কারণ এখানে তো আর একজন বসতে পারবে না, তাহলে 7 জন কমপ্লিট, এখানে তুমি রাখতে পাবে না। তারপর কি বলছে, এফ কে ডি এর উপরে যে কোনো একটা অবস্থানে, এফ কে ডি এর উপরে, এফ কে ডি এর উপরে, তো এখানে এফ কে বসিয়ে দাও, ডি এর উপর তো একটাই ফাঁকা আছে না। আমাদের বসালাম না কাকে, এ বি সি ডি এফ জি, এ হয়ে গেছে, বি হয়ে গেছে, সি কে হয়নি, সি এখানে বসিয়ে দাও, হয়ে গেল আমাদের একদম সারি কমপ্লিট। কোশ্চেন, সি এর নিচে কতগুলি বক্স, সি এর নিচে দেখো 2টি রয়েছে, তাহলে অ্যান্সার হবে 2টি। চলো নেক্সট আমরা যাবো। নেক্সট আমাদের রয়েছে আবার একটি 60টি বাক্স, দেখো বলা আছে 60টি বাক্স ওরা বিডিই পিএসটি এবং ডব্লিউ কে একে উপরে রাখা আছে কিন্তু উল্লেখিত ক্রমে নয়, কেবল ই কে ডি এর উপরে রাখা আছে। তার মানে কেবল ই কে ডি এর উপরে, ডি এর উপরে একজন ব্যক্তি থাকবে, সেটা কে, সেটা হচ্ছে ই কে, তাহলে আমি এখানে রাখতে পারি, ই এর উপরে একজনই রাখলাম। কেবল পি কে রাখা হয়েছে ডি এবং বি এর মাঝে, তা ডি আর বি এর মাঝে পি, যে ডি আর বি এর মাঝে পি কে রাখলাম, কারণ উপরে তো আর কেউ বসতে পারবে না না। কেবল ডব্লিউ কে রাখা হয়েছে টি এর নিচে, তো কয়জন ব্যক্তি, 7টা হয়ে গেল, কটা 4টা আর 3টা। আচ্ছা, কেবল ডব্লিউ কে টি এর নিচে, তার মানে টি এর নিচে একটাই ব্যক্তি, সেটা ডব্লিউ, আর উপরে তো আর বসতে পারবে না, যারা বসবে নিচে, এইখানে একজন ব্যক্তি বসবে আমার, হয়ে গেল। কে বসবে, যে নেই, বসাইনি এখনো যাকে, বি ডি ই, দেখো বি আছে, ডি আছে, ই আছে, পি হয়ে গেছে, এস হয়নি, তাহলে এখানে এস বসবে। কোশ্চেন কি, এস এবং ডব্লিউ এর মাঝে কতগুলো, এস আর ডব্লিউ এর মাঝে একজন টি রয়েছে, একটি, অপশন ডি একটি। খুব ইম্পর্টেন্ট, দেখো একটা আমি এটা একটা সেট দিয়েছি, সেখানে কত বড় বড় যে এগুলো আসছে পরীক্ষায়, তাহলে তোমাকে প্র্যাকটিস প্রচুর করতে হবে, তাহলে কম সময়ে তুমি উত্তর করতে পারবে কিন্তু। নেক্সট দেখো, নেক্সট আমাদের যেটা রয়েছে, যদি সংখ্যাটির, দেখো সংখ্যাটির কি বলছে, সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বক্রমে সাজানো হয়, এভাবে গঠিত নতুন সংখ্যাটিকে বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কের যোগফল, তাহলে ঊর্ধ্বক্রম মানে আমরা জানি ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে চলো ওটাকে, ওই যে সংখ্যাটাকে ছোট থেকে বড় সাজিয়ে দেই। তাহলে 8 2 3, আগে সংখ্যাটা লিখছি আমি, 4 1 6 7, তাই তো, 8 2 3 4 1 6 7, তো ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়, 1 2 3 4 6 7 8, বাস আমি ছোট থেকে বড় সাজালাম এখানে, ওই 1 2 3 4 1 2 3 4 6 7 8। এবার কি, গঠিত বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক, বাম দিক মানে এইটা বাম দিক, লেফট, রাইট হচ্ছে রাইট, বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক মানে 2, এবং ডান দিক থেকে দ্বিতীয় অঙ্ক মানে 8, সরি 8 না 7, তাহলে এই যে 2 আর 7 এর কি বলছে ওরা, অঙ্কের যোগফল, তাহলে 7 আর 2 কে যোগ করলে কত, 9 হবে, তাহলে আমাদের 9 হচ্ছে অ্যান্সার, অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কিন্তু, দেখছো একটা আরআরবি সেট, গ্রুপ ডি টোটাল সেটে কিন্তু
অনেক বড় বড় জিআই গুলো দিচ্ছে, তাহলে খুব কম সময়ে তুমি কিভাবে সলভ করতে পারবে যদি প্র্যাকটিস না করো। দেখো নেক্সট, এখানে একটা সিরিজ দিয়েছে, তাই তো? তো সিরিজটা চলো আমরা সলভ করছি তাড়াতাড়ি। 436, 38, 40, 42 সব দেখো 2 করে এগিয়ে যাচ্ছে, তাহলে ইজি। 444, 2, 446। তো চলো 25 নম্বর কোশ্চেন শেষ, আর 5টা কোশ্চেন রয়েছে, তাহলে আমাদের কিন্তু কমপ্লিট। যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু সাপ্তাহিক জিআই এবং ম্যাথ প্র্যাকটিসে নিয়ে আসবো, আর আরবি গ্রুপ ডিকে ফোকাস করে। এছাড়াও সামনে যে জিএনএম এনএম পরীক্ষা আছে বা বিএসসি নার্সিং পরীক্ষা আছে সেগুলোকে ফোকাস করে কিন্তু আমি ম্যাথ জিআই নিয়ে আসবো, তাই যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো নেক্সট, ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে RTUR একটি পদ্ধতিতে TVWT, এগুলো দেখলে তোমরা একবারে বুঝে নেবে কোডিং ডিকোডিং থেকে আসছে, তাই আমি একবারই সলভ করাচ্ছি। দেখো আর টি কে লিখছে TVWT, তো দেখো আর এর পর এস বা টি না, টি, ইউ বা ভি, ইউ ভি বা ডব্লিউ, এক ঘর করে এগিয়ে যাচ্ছে সেম, তাহলে একবার এগিয়ে যাবে এ দিয়ে স্টার্ট, এই যে আমাদের এটা কোশ্চেন। বি বাদ দিয়ে সি হবে, তো সি দিয়ে সবগুলো, এ সি, ডি বাদ দিয়ে ই, তাহলে সি আর ই, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা হবে না। ডি ইবাদেব, তাহলে সিইএফ হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ারলি বোঝা গেল কোডিং ডিকোডিং? যারা পারো না ভিডিও আছে দেখবে, সম্পূর্ণ ভিডিও দেখে নেবে, আশা করি সলভ হয়ে যাবে। তো চলো এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। আমি প্রথমেই এই যে এরকম একটা জিএ করিয়েছি যে কিভাবে শর্ট টাইম বের করে কোডগুলো। তো এই যে আমাদের এখানে কার কোড বের করতে বলছিল, টি। তো চলো টি এর কোড তোমরা আমাকে খুব তাড়াতাড়ি বের করে কমেন্ট বক্সে কিন্তু আমাকে উত্তর দিয়ে জানাবে 27 নাম্বার কোশ্চেন লিখে যে টি ইকুয়াল টু অ্যান্সার এটা। ক্লিয়ার? তাহলে আমি পরের দিন যখন নতুন সিরিজ শুরু করবো একটা নতুন জিআই, তখন আমি কিন্তু উত্তরটা বলে দেবো। তো চলো, ব্লাড রিলেশন, খুব সুন্দর একটা ব্লাড রিলেশন দিয়েছে। তো রেলের গ্রুপ ডির জিআই সেট দেখো অনেকটাই টাফ, কিন্তু তার মানে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে যদি তুমি 30 কিংবা 28 প্লাস করতে চাও। দেখো এ কোশ্চেন বি, এর অর্থ এ হলো বি এর মেয়ে। যাক, এগুলো পড়তে হয় না খুব একটা, যখন তুমি সলভ করবে তখনই কোশ্চেনে যাবে, তাহলে পড়বে। হ্যাঁ, তো আমাদের বলছে দেখো এখানে কি বলছে, সি কিভাবে এল এর সঙ্গে সম্পর্কিত, মানে এল এর কি হবে সি, এল এর সি কি হবে আমরা বের করবো। চলো কিভাবে বের করবো, আমরা প্রথম থেকে আমরা স্টার্ট করতে পারি বা লাস্ট থেকে স্টার্ট করতে পারি, একটা করলেই হলো। তো চলো আমরা স্টার্ট করি। তো প্রথমে কোশ্চেন মার্ক, এই এখান থেকে করছি আমরা। কোশ্চেন মার্ক মানে এ হলো বি এর মেয়ে, মানে প্রথম ব্যক্তি পরের ব্যক্তির মেয়ে, যে এ বি এর মেয়ে, তাহলে এল এর মেয়ে এফ। ক্লিয়ার? এল এর মেয়ের জন্য এখানে মাইনাস চিহ্ন দিলাম, এ হচ্ছে মহিলা, তাহলে এল এর মেয়ে পেয়ে গেলাম এফ। তারপরে এখানে কি অ্যাট দ্য রেট মানে এ হলো বি এর বাবা, মানে প্রথম ব্যক্তি পরের ব্যক্তি বাবা, তাহলে এফ এর বাবাই। তো এফ এর বাবা যদি ই হয় বলো তো, এই যে এফ তো এল এর মেয়ে না, তাহলে এল এর যদি মেয়ে এফ হয় আর এফ এর যদি বাবা ই হয়, তাহলে ই আর এল কি হাজবেন্ড ওয়াইফ, এই যে চিহ্নটা স্টার, হাজবেন্ড ওয়াইফ এরা দুজন। তারপর কি ইকুয়াল, এ হলো বি এর ছেলে, মানে প্রথম ব্যক্তি পরের ব্যক্তির ছেলে, তাহলে ই এর ছেলে আবার কে, ই এর ছেলে আবার ডি। তো ই এর ছেলে যদি ডি হয়, তাহলে ই এর ছেলে যদি ডি হয়, ডি আর এফ কি ভাই বোন হবে, কারণ এফ তো আবার ই এর মেয়ে না। চলো তারপরে কি হবে, নেক্সট আমাদের কি রয়েছে দেখো এখানে রুট ওভার দিয়ে, এ রুট ওভার বি এর অর্থে এ হলো বি এর বোন, তার মানে পরে প্রথম ব্যক্তি পরের ব্যক্তির বোন। ডি এর আবার বোন কে, ডি এর বোন আবার সি, তারপরে ডি সি আর এফ এরা ভাই বোন, তার মধ্যে সি আর এফ হচ্ছে কি, সি আর এফ হচ্ছে বোন আর ডি হচ্ছে ব্রাদার ভাই। কোশ্চেন কি বলছে এবার দেখি আমরা। তাদের বাবা মা হচ্ছে আমাদের এখানে এল আর হচ্ছে ই, এই যে দিয়ে দিয়েছে। কোশ্চেন এল সি কিভাবে এল এর সঙ্গে সম্পর্ক, তো সি কিভাবে এল এর সঙ্গে, সি কিভাবে এল, এল এর কি হবে সি বলো, এল এর কি হবে, তাহলে মেয়ে হবে না, এল এর মেয়ে। বোঝা গেল? দেখো খুব তাড়াতাড়ি কিভাবে এই সলভগুলো করা যায়, আমার ব্লাড রিলেশনে দেখবে দেওয়া আছে, দেখে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। চলো নেক্সট 29 নম্বর আমাদের লাস্ট আর একটা জিএ আছে, তাই অবশ্যই ভিডিওটা দেখো কমপ্লিটলি, তাড়াতাড়ি বুঝে যাবে। তো এখানে প্রথমত সংখ্যা দিয়েছে আর হচ্ছে লেটার মিক্সিং, তাহলে সংখ্যা দেখো সব উত্তর সেম না, আলাদা রয়েছে। তাহলে চলো করি সংখ্যা আগে, 33 থেকে 41 কত যোগ করলে, 8 যোগ করলে সেম, এখানে কত যোগ করলে হবে, 41 থেকে 49 8 যোগ করলে সেম, 8 যোগ করেছে, তাহলে 8 যোগ করলে কত হবে, 57 আর 8, 57 আর 8 কত 65 হবে, তাহলে আমাদের এই যে 66 হবে না, এটা হবে না, তাহলে হয় অপশন এ নালে সি হবে।
এম থেকে কে, বলো এম কে, এম মানে কত 13, কে মানে 11, 2 মাইনাস কে থেকে আই মানে 9, 2 মাইনাস আই থেকে জি 2 মাইনাস, তাহলে জি থেকে 2 যদি মাইনাস করি কত হবে, 7 থেকে যদি 2 মাইনাস করি 5 হবে, 5 মানে ই দিয়ে স্টার্ট, তো এটাও ই দিয়ে স্টার্ট রয়েছে, আমার এটাও কিন্তু ই দিয়ে স্টার্ট রয়েছে। চলো পরেরটা, পি থেকে পি 16, 14, 12, 10, তাহলে এবার কি 8 হবে এইচ, তাহলে আমরা ইএইচ অর্থাৎ এই যে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। চলো লাস্ট আমাদের যে জিআইটা আসতে হবে, আমি কিন্তু এর আগে কিন্তু এই জিআই গুলো শুরুতেই কিন্তু আমি এরকম জিআই করিয়েছি, তো তোমরা আমাকে 30 নাম্বার লিখে, তোমরা আমাকে 30 নাম্বার লিখে কিন্তু কমেন্টে আমাকে উত্তর জানাও যে কি হবে। ক্লিয়ার, 30 নাম্বার লিখে কিন্তু কমেন্টে উত্তর জানাও কি হবে। আর খুবই ইম্পর্টেন্ট, এই যে চ্যাপ্টার নাম্বার সিকোয়েন্স থেকে প্রায় 3-4টা কোশ্চেন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে পেয়ে গেলাম। তো তোমরা যারা রেলের গ্রুপ ডির প্রস্তুতি নিচ্ছ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ আমরা কিন্তু এভাবে প্রতিনিয়ত সপ্তাহে কিন্তু আমরা ম্যাথ জিআই, এরপরে জিকেও শুরু হবে, সায়েন্স শুরু হবে, তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও। অবশ্যই আমরা কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে সলভ করবো এবং আলোচনা করবো। তো আজকে এ পর্যন্তই।